সকাল হলে ব্যস্ত হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড়। আর এই ব্যস্ততারই এক পরিচিত অংশ আলাউদ্দিন হোটেলের রান্নাঘর। স্বাধীনতার পর মাত্র ৮ আনা বেতনে এখানে কাজ শুরু করেন সিরাজুল ইসলাম কালু। দেখতে দেখতে কেটে গেছে ৫৫ বছর। এখন বয়সের কারণে অর্ধেক ডিউটি করেন, মজুরি পান ৪০০ টাকা। বেতন ধরলেন, প্রথমে তো বেতন ধরলেন ৮ আনা দিত। পেট ভাতটা কাজ করেছে সুদা স্বাধীনের পর, ওই সময় অভাব ছিল মানুষের। এখন ধরলেন ৮০০ টাকা পায়। ওই ছেলেরা ধরলেন ওই গিরিলে কাজ করে, বড় বেটা ছোটবেলায় ধরলেন হারে বেটি বিক্রি করে, ভ্যানে করে সব পার্টি ব্যবসা করে। চোখটা দেখতে পাই না, চোখও তো অসুবিধা, চোখের লেগে বলে মা জন্য কিছু টাকা দিয়েছিল অপারেশন করার লেগে। ধরলেন মেলাটি কর্মচারী, ধরলেন আমার শিষ্য আছে, এখন আমার শিষ্যবেলাও কাজ করে দোকানে কাজ করে, আমার শিষ্যবেলাও আছে। এবার আমি তো কাজ করবে না, হাফ বেলা ডিউটি করি। ধরলেন আমি ডিউটি দিন করতে পারি না, হাফ বেলা ডিউটি করে তাহলে ৪০০ টাকা পাই। শুধু নিজে কাজ করে থেমে থাকেননি কালু, তার কাছ থেকে রান্নার কাজ শিখে অনেকেই নিজেদের জীবিকা গড়েছেন। আমি ধরেন এই হোটেল আপনার 95 হেল্পার লাইফ থেকে কাম করছি। বর্তমানে 24 টাকা যখন বেতন পেতাম তখন থেকে কাম করছি। আমরা কাম শিখে এখন বর্তমানে 800 টাকা বেতন পাচ্ছি। কালু ওস্তাদের কাছ থেকে কাম শিখেছি, সিরাজ জাদের কাছ থেকে কাম শিখেছি। এখন যত আইটেম আপনার পরোটা, সিঙ্গারা, ভাজা, পোড়া, মিষ্টি, মান্ডা যত আইটেম আছে এখানে কাজ করে আমি বিগত আমার ছেলেটাকে মাস্টার ডিগ্রি করিয়েছি। এভাবে আমাদের জীবনযাপন চলে। কালুর রান্নাঘরে সুনাম ছড়িয়েছে হোটেলের ক্রেতাদের মাঝেও। দীর্ঘদিনের ক্রেতাদের কাছেও তার রান্নার রয়েছে আলাদা পরিচিতি। আমি চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন থেকে যাওয়া আসা করি। মোটামুটি হোটেলে 10 থেকে 15 বছর যাবৎ যাওয়া আসা করি। ইনশাআল্লাহ খাবারের মান মোটামুটি ভালো। সাধারণত খাওয়ার জন্য বেশিরভাগ আসা হয়, যা ক্ষেত্রে সময় মতো একটু টাইম পেলে দুধ চা খাওয়ার জন্য আসি বা সামু চা খাওয়ার জন্য আসি, এবং দেখা যাচ্ছে দুপুরে লাঞ্চের জন্য মাঝে মাঝে বন্ধুদের নিয়ে আসি। তো এখানকার খাবারের মান মোটামুটি নবাবগঞ্জে সবচেয়ে ফার্স্ট কোয়ালিটির মনে আর কি আশা করতেছি। তবে এত বছর কাজ করেও হোটেল শ্রমিকদের জন্য নেই কোনো সরকারি সুযোগ সুবিধা। শরীর না চললে অনেকেরই তখন আর খোঁজ থাকে না। এই যে মানুষগুলো চাকরি করে, এরকম 30 বছর, 40 বছর, 25 বছর এরকম তারা কর্মরত ছিলেন এই প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রতিষ্ঠানে। এরা চলে গেলে তাদের পরকালীন, যেমন সরকারি বা পাবলিক কোনো প্রতিষ্ঠানে তাদের এককালীন আপনার ওই যে পেনশন ভাতা যেগুলা কিংবা এককালীন যেটা পাওয়া যায়, আমাদের এই হোটেল সেক্টরে কিন্তু কিছুই পাওয়া যায় না। যতক্ষণ তার দেহ চলে, মানে যতক্ষণ শ্রম দিতে পারে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকে। এই ছাড়া কোনো শ্রমিকের সরকারিভাবেও কিছু পাওয়া যায় না। আমরা জেলা প্রশাসকের কাছেও এরকম বলেছি। ৫৫ বছরের এই পথ চলায় অনেক কিছু বদলেছে। বদলায়নি শুধু রান্নাঘরের সঙ্গে কালুর সম্পর্ক। শিষ্যদের ভালোবাসা, ক্রেতাদের তৃপ্তিতে আজও নিজের অর্জনের সার্থকতা খুঁজে পান তিনি।